ব্যবসার সুযোগগুলো হচ্ছে বাঁশের মতো, একটার পরে একটা আসবেই, একটার পরে একটা আসে। ব্যবসা আমরা করতে চাই না, আমরা ম্যানুফ্যাকচারার হতে চাই না, আমরা উৎপাদনমুখী কোনো ব্যবসা করতে চাই না। এজন্য আমাদের দেশের এই বেহাল অবস্থা। আমরা দরিদ্র সীমার নিচে বাস করি এবং আমরা ব্যবসা না করার কারণে রাজনৈতিক মহল বলেন, আপনার ওই যে উপরস্থ আমাদের কর্মকর্তারা বলেন, বিভিন্ন জায়গায় এই দুর্নীতির কারণে আমরা ছোটোখাটো ব্যবসায়ী যারা আছি এরাও এই দাঁড়াতে পারি না। আমরা ছোট একটা ব্যবসা শুরু করার পরে দেখা গেছে ওই বিভিন্ন রকমের গভর্নমেন্টের সাপোর্ট তো ভালো কথা, আরও বিভিন্ন চাপ আসে, অথবা বিভিন্নভাবে আমাদেরকে এই ব্যবসার এইটা নাই, এই লাইসেন্স নাই, এটা নাই, এইভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে এবং আমাদের এই কী বলে এটাকে ব্যবসাকে গ্রো করতে দেয় না। গভর্নমেন্ট অনেক চেষ্টা করে আসলে উপর মহল থেকে যে উদ্যোক্তা তৈরি হোক, নিচের মহলগুলা অসাধু কিছু লোক এই আমাদেরকে বাধাগ্রস্ত করে, আমাদেরকে ব্যাড ট্যাক্সের নামে, বিভিন্ন রকমের কাগজপত্রের নামে আমাদেরকে মানে কী বলে এটাকে আপনার বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে আমাদের বিজনেস গ্রো করার একটা মন স্থির করা মনোবল আমরা নিয়ে এগোতে পারি না। এই লোকগুলো অসৎ হওয়ার কারণে এই আমাদের এই আজকের এই প্রতিষ্ঠান বিভিন্ন রকমের ম্যানুফ্যাকচারিং বিভিন্ন রকম উদ্যোক্তা তৈরি হতে কষ্ট হয়। কিন্তু মূলত যেই উচ্চপদস্থ গভর্নমেন্ট বা একদম যেই আপনার কী বলে এটাকে এই প্রধান অবস্থান থেকে কিন্তু ভালো সাপোর্ট দেওয়া হয় উদ্যোক্তা তৈরি করার জন্য। দর্শক, আমরাও কী করি, সাথে এইসব অনেক রকমের প্রতিবন্ধকতার কারণে ব্যবসার দিকে মনোযোগী হই না, ব্যবসায় মনোনিবেশ করি না। ব্যবসার বিভিন্ন অপরচুনিটি, উদ্যোক্তাদের জন্য বিভিন্ন অপরচুনিটি না থাকার কারণে, আমাদের দেশে উদ্যোক্তা তৈরি না হওয়ার কারণে আজকে আমাদের এই দেশের বেহাল অবস্থা, হতদরিদ্র অবস্থা। আমরা আমাদের এই দেশের এগেনস্টে যেমন কোরিয়া, জাপান, এই আপনার মালয়েশিয়া এবং আপনার চায়না, এই রাষ্ট্রগুলো দেখি এরা কিন্তু উদ্যোক্তা এবং আপনার কী বলে উদ্যোক্তা হয়ে আজকে শিল্প উন্নত হয়ে একটা সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হয়েছে। আর আমাদের দেশ এখনও আমরা বলি যে কি এটা আপনার হচ্ছে দরিদ্র সীমার নিচে আমরা অবস্থান করতেছি। এটা কিন্তু আমাদের নিজস্ব দোষের কারণে। আমরা উদ্যোক্তা না হলে এই কী বলে এটাকে আমাদের দেশ কখনো ডেভেলপ হবে না, কখনো আপনার কী বলে প্রতিষ্ঠিত একটা কান্ট্রি হিসেবে আমরা রূপান্তরিত হতে পারবো না, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আমরা কিন্তু রূপান্তরিত হতে পারবো না। অতএব আমরা এই বাঁশকে দেখে আমরা কিন্তু উদ্বুদ্ধ হতে পারি। যেমন একটা বাঁশ দেখবেন যখন তৈরি হয় এই আল্লাহ সৃষ্টি করে, এটার পাশ দিয়ে আরেকটা বাঁশ উঠতে থাকে। আপনি এই ব্যবসা অনিয়া প্রকাশ না করে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে ব্যবসা আসলে দেখবেন যে ছোট একটা ব্যবসা শুরু করছেন, ছোট একটা এই আপনার পদক্ষেপ নিয়ে আপনি স্টার্টিং করছেন, অল্প কিছু পণ্য দিয়ে, অল্প কিছু পুঁজি দিয়ে। এখানে যখন আপনি ব্যবসাটা রুলিং করবেন তখন দেখবেন যে এখানে অনেক অপরচুনিটির সুযোগ আসতেছে, আপনার কাছে আরও অন্য ব্যবসা হাতছানি দিবে। যেমন আপনি একটা মেশিন নিয়ে একটা প্রোডাকশন করতেছেন, উদাহরণস্বরূপ আপনি এই কী বলে এটাকে আমাদের যেমন আমরা জুতা তৈরি করা মেশিন বিক্রি করি, ওয়ান টাইম প্লেটের মেশিন বিক্রি করি। ধরেন ওয়ান টাইম প্লেটের আপনি মেশিন কী বলে তৈরি করা মেশিন দিয়ে আপনি পেপার তৈরি করে বিক্রি করলেন। এই ওয়ান টাইম প্লেটের মেশিন যখন আপনি নিয়ে পেপার তৈরি করে মার্কেটে সেল করা শুরু করলেন, ভালো একটা সেল হলো, আপনার একটা দুটা মেশিন হলো, তখন আপনার মনে হবে যে এই প্লেটটা আমি বাজার থেকে কিনে আনি, প্রিন্টিং প্রেস থেকে পেপারটা কিনে আনি, ক্রয় করে আনি। এই পেপারটা ক্রয় করে আমি আরেকজন থেকে না এনে যদি আমি নিজেই প্রিন্টিং করি তাহলে আমার তো আরও লাভ হবে। এরকমভাবে আপনি দেখবেন একটা ব্যবসার সাথে সাথে অনেকগুলো ব্যবসার এই আইডিয়া আপনার কাছে চলে আসবে। এই জন্য সকল প্রতিবন্ধকতা গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট দিলে দেখ, না দিলে না দেখ, যেই কোনো আপনি বাধা আসুক না কেন সব কিছু অতিক্রম করে আপনি ব্যবসা করেন, দেখবেন যে একটা ব্যবসা থেকে 10টা ব্যবসার সৃষ্টি হবে, আমাদের দেশ সমৃদ্ধশালী হবে। আমাদের দেশের কিছু অসাধু কর্মকর্তা যারা এই আপনার ঘুষ খাওয়ার জন্য, সোজা বাংলায় কথা, আমাদেরকে বিভিন্নভাবে উদ্যোক্তাদেরকে হেয় প্রতিপন্ন করে, উদ্যোক্তাদেরকে বিভিন্ন বাধার সৃষ্টি করে। এই বাধাগুলো আমরা অতিক্রম করে, সমাজে বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা যদি ব্যবসায়ী হতে পারি, আমরা দেখবেন সহজে এক ব্যবসা থেকে অনেক ব্যবসা খুঁজে পাবো এবং সহজে সমৃদ্ধশালী হতে পারবো। দর্শক, আসুন না বিজনেস করি, আসুন না বিজনেস করার মাধ্যমে আমাদের নিজস্ব ইনকাম অফ সোর্সের ব্যবস্থা করি, আমাদের নিজস্ব লাইফ পরিবর্তন করি, আমাদের ফ্যামিলির স্ট্যাটাস চেঞ্জ করি, আমাদের রাষ্ট্রের যে সমৃদ্ধশালী করা দরকার আমাদের রাষ্ট্রকে সেইভাবে আমরা কাজ করি। দেখবেন যে রাষ্ট্র সমৃদ্ধশালী হবে, আমরাও সমৃদ্ধশালী হব। ব্যবসা আসুন, ছোট থেকে শুরু করুন, কোনো প্রতিবন্ধকতাই আপনাকে আটকে রাখতে পারবে না। আমাদের দেশে এখন হয়তো বিভিন্নভাবে আমরা এই বিভিন্ন সরকারি কর্মচারীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হই। উদ্যোক্তা হওয়ার জন্য যেই কাগজপত্র প্রয়োজন হয়, এই কাগজপত্র করার তো টাকা নেই আমার কাছে, এই কাগজপত্র করতে না পেরে আমি এই উদ্যোক্তা হতে পারলাম না, এরকম প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে যতটুকু না করলেই নয়,
এতটুকু করে আসুন না ব্যবসা শুরু করি। আস্তে আস্তে সকল কিছু হবে, কাগজপত্র হবে, লিমিটেড কোম্পানি হবে এবং আপনি অনেক ব্যবসা এই একটা ব্যবসার মাধ্যমে খুঁজে পাবেন। দর্শক, কোনো প্রতিবন্ধকতাই ব্যবসায়ীকে আটকে রাখতে পারে না। আপনি আসেন, ব্যবসা শুরু করেন, সফল হবেনই হবেন ইনশাল্লাহ। প্রাইম মেশিনারিজ এরকম ছোটো ছোটো উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেশিন তৈরি করে বিভিন্ন প্রোডাকশনের ব্যবসা করার জন্য চাইলে একসময় প্রাইম মেশিনারিজ ভিজিট করতে পারেন। প্রাইম মেশিনারি, ঢাকা যাত্রাবাড়ি, বাঙ্গা প্রেস, মেম্বারবাড়ি গলির ভিতরে একসময় ভিজিট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।